গল্পের মেন যে চরিত্র তার নাম অরুণ। তার বয়স ২৬ বছর। একটা ফুড ডেলিভারি অ্যাপে সে কাজ করে। তার হাসি খুশিতেই সারাদিনটা কাটে, কিন্তু রাতের ডেলিভারি সে একদমই পছন্দ করতো না। কারণ রাতের শহর একদম বদলে যায়, রাস্তাগুলো লম্বা হয়, মানুষ কমে যায়, আর শব্দগুলো অদ্ভুত হয়ে ওঠে। সেদিন রাত 11:17 একটা ডেলিভারির অর্ডার আসে। লোকেশন পুরনো রায়বাড়ি শহরের শেষ সীমানা। ইনস্ট্রাকশন লেখা ছিল যে গেটের সামনে থামবে, কল দেবে না, দরজা নিজে থেকেই খুলবে। এই লাইনটা পড়ি অরুণের বুক কেঁপে ওঠে। কিন্তু ইনসেন্টিভ ছিল বেশি। সে বাইক চালু করে। রাস্তাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। স্ট্রিট লাইটগুলো একটার পর একটা নিভে যায়। বাইকের হেডলাইটে সে দেখতে পায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কেউ, আবার চোখের পলকে কেউ নেই। হঠাৎ তার কানে ভেসে আসে ঘন্টার আওয়াজ, কিন্তু আশেপাশে কোনো মন্দির নেই। এরপর সে রায়বাড়িতে পৌঁছে যায়। গেটটা ভাঙা, মরচে ধরা, কিন্তু গেটটা খোলা। বাড়িটার ভেতরে আলো জ্বলছে। অরুণ গেটের সামনে দাঁড়াতেই নিজে নিজেই দরজা খুলে যায়। ভেতর থেকে কেউ বলে, দেরি করলি কেন? অরুণ চমকে ওঠে। কণ্ঠটা মানুষের, কিন্তু খুব ঠান্ডা। ভেতরে ঢুকেই অরুণ লক্ষ্য করে ঘড়িগুলো বন্ধ রয়েছে। আয়নায় তার প্রতিবিম্ব নেই, আর দেওয়ালে ঝুলানো ছবিগুলোতে একই ছেলের মুখ, শুধু জামাগুলো আলাদা। হঠাৎ বুঝতে পারে এগুলো ডেলিভারি ইউনিফর্ম। হাত থেকে খাবারের ব্যাগ পড়ে যায়। পেছন থেকে শব্দ, তুই চতুর্থ। অরুণ ঘুরে দাঁড়ায়। ঘরে কেউ নেই। মোবাইলটা হঠাৎ নিজে নিজেই অন হয়। অর্ডার ডেলিভারি 1998 সালের।